যতটুক আপনার কাছে স্পষ্ট এটা কোরআন এবং হাদিস, কসম আল্লাহর বলি ওটাতেই ফু দিবেন, সেখানে আল্লাহ 100% শেফা দিবে। এটা আমি জানি। কিন্তু যেটা আপনার কাছে স্পষ্ট না, সেটা দিয়ে যদি আপনি করেন, আপনি জানেন তার তাফসীর বিল রায় হারাম, যদি সে ফাইন আসাবা ফাকাদ আখতা, যদি সে সঠিকও করে সেখানেও ভুল করছে। যে বিষয়টা আপনার কাছে স্পষ্ট না যে এই আয়াতের দ্বারা শেফা হতে পারে, 33 আয়াত শুধু শেফা না, 33 আয়াতে শুধু জিন্নাত না, এটা কোনো এক বুজুর্গ 33 আয়াত পড়ছে, হতে পারে। কিন্তু আমি 33 আয়াত আখেরের মধ্যে পড়ি নাই, মুখস্থ করি নাই, আমি সুলাইমান, আমি পড়ি নাই। আমি যে কোনো আয়াত, যে আয়াতরা সারাহাতান অথবা দালালাতান অথবা কেনায়াতান অথবা এই কাজ করতেছে, আলহামদুলিল্লাহ এটাতে কাজ হয়। একটা জিন জবাই করা দরকার, তা আমি বলি ফাকতুলুহুম, জবাই হয়ে যেতেছে, আমি নিজে পড়ি। ঘর বন করা দরকার, কত ধরনের তাদবীর কিতাবে লেখা আছে, এই পড়ো সেই পড়ো সেই পড়ো সেই পড়ো। আমি নদী কি করি, ওয়াইস জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমরা, কসম আল্লাহ আমি বহু তাদবীর করছি, বহুত ঘর বন করেছি। মাঝে মাঝে ভাবছি যে আমি ছেড়ে দিব তাদবীর গুলো, আমার পড়াতে কষ্ট হয়। ও খায়রুল মাজালিসি ফিল আলামি কিতাবি, কিতাবের চেয়ে ভালো বন্ধু পৃথিবীতে কেউ নাই। আমার 2 জন বিবি এবং আলহামদুলিল্লাহ 8টা সন্তান, আরেকটা নিজ, অসুবিধা হচ্ছে। ওয়ানা মুস্তাইদ লিসালিসা, আমি অচিরে আরেকটা করব। আমার ছোট ভাই মুজাম্মেল সাইদ আছে এখানে, আমার অগ্নিপতি আছে এখানে, বন্ধুবর নাইম ভাই আছে, ও আমাদের আরেক বন্ধু পিছনে হুমনাথ, সবাই বন্ধু মানুষ। আমি 2টা আছে, আমি দুর্বল অনেক, আমি ধাক্কা দিলে পড়ে যাব। কিন্তু যৌবন এটা ইমানি তাকাত। হযরতে দাউদ নবী, জুমলা মোতারাজা বলে দিলাম, দাউদ নবী 900 বিয়ে করেছে। ওনার ছেলে সুলাইমান উনি বলছেন লা তুফান্না আলা মিয়াতি আজওয়াজ। মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে আসছে 9 জন, বাদিদি থেকে বাচ্চা হয়েছে না, মারিয়া কিবতিয়া থেকে ইব্রাহিম। ফতুল বারিওয়ালা লেখছে রসুলের বিবি ছিল 20 জন, বিবি ছিল 17 জন, মোট 37 জন। হযরতে আব্দুল কাদের জিলানী ওনার সন্তান ছিল 32 জন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ছিল 26 জন। হযরতে ফাতেমা ইন্তেকালের পরে বনি হানাফিয়াতে বিয়ে করেছে, সেখানে প্রথম ছেলে ছিল মুহাম্মদ, যাকে বলে মুহাম্মদ ইবনে হানাফিয়া। রিওয়ায়াতে তার বহুত বুসুক আছে। হাত্তাল হাসানাইন আফকা মিন হাসানাইন, হাসান হুসাইনের চেয়ে বড় ফকিহ ছিল, এলমে একটা আলাদা। আমি বললাম তো আমি তো, আমার বিবিও বেশি, বাচ্চাও বেশি, তারপরেও আমি যখন পড়াই, আকাবিররা চলে গেছে, আমি যখন পড়ি আমার কাছে সবচেয়ে বেশি পড়াটাই মজা লাগে। আমি দুর্বল হিসাবে, তো আমি আপনাদের বন্ধু হিসাবে বলি, আমি আসি আর না আসি, আমি হয়তো মারাও যেতে পারি। যারা আগামীকাল তাদবীর করবেন, খালিস নিয়ত করবেন, আপনি যতটুক জানেন এর অর্থ, এই ফায়দাটা হতে পারে। 33 আয়াত জরুরি না, সূরা ফাতিহা জরুরি না, শেফা হলেই হয়। বন্দি করবেন, বন্দি হলেই হয়, কোনো প্রকার জিন আপনাকে আক্রমণ করবে না। আমি আবু সুফিয়ান সাহেবকে বেইন্তেহা শ্রদ্ধা করি, কেন? উনি অনেক বড় আলিম না, আমি তো ছোট করতেছি না, হযরত অনেক বড় আলিম না। আমাদের দেশে বহুত বড় বড় আলিম আছে যাদের দিলটা বড় ছোট, মানে দিলটা অনেক ছোট, অনেক বড় বড় আলিম। এলিমের নাম তো এটা না। হযরত ইমাম আবু হানিফা কি বলছিলেন? আনা লা আস্তাহি মিনাল, আমি নিত লজ্জা করি না, দিত বকি, মাফ খালতে মিনাল ইফাদাতি, দিত বকিলামি করি নাই, ওমাস্তাহিয়াইতু মিনাল ইস্তিফাদাতি, নিত লজ্জা করি নাই। তো উনি যে এতগুলো মানুষ আসছে, অথচ অনেক বড় বড় সেইগুলো দিতে আছে, ডাক দিলে আসবে না। একটু মুখলেস মানুষ, যে আমি চাইছি আমার যতটুকু আছে এটা সবাই নিয়ে নিক। এর জন্য আমি আসছি ওনার ডাকে। যদি আমাদের সাথীদের চলার ক্ষেত্রে ভুল হয় বা আমারও ভুল হতে পারে, আমি যেন শুধরে যেতে পারি। এই ময়দানে আমরা অনেক পিছায়া, যারাও আছি অনেক ভুল করি। আমি শুধু 2টা বিষয় আপনাদের আজকে বললাম, অনেক বিষয় না। 1 নাম্বার, যারা তাদবীর করবেন, তাদবীরটার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী, ডাইরেক্ট কোরআন হাদিস অনুযায়ী হয়। কোরআন আয়াতের সঙ্গে রসুলের নামও নেওয়া যাবে না, ভালো করে খেয়াল রাখবেন। শেফা কার পক্ষ থেকে? আল্লাহ রসুল পক্ষ থেকে। আপনি ফাল্লাহু খায়রুন হাফিজাহু ওয়া আরহামুর রাহিমিন, আবু বকরের নাম নেন, এটা অর্থ কি হলো? এটা আমার জানা নেই। এই ধরনের কোনো তাদবীর, ডাইরেক্ট কোরআন আয়াত, বেইন্তেহা ফায়দা হবে, বহুত ফায়দা হবে,
2 নম্বর শুধু মালাইকার নাম দিই, শুধু মালাইকার নাম দিই, সেটাও নিষেধ। বা কোনো মাখলুকাতের নাম দিই, এটা তো একদম বেইন্তেহা নিষেধ। এই জন্য তাকবীর শুধু আল্লাহর নাম দিয়ে হবে। কথা বুঝতে পারছেন? আরো অনেক কথা আছে, অনেকে অনেক কথা বলবে যে তামাইম তো নিষেধ। আমি নদবী আলহামদুলিল্লাহ, আমি আমার এলেমকে, আমার কোরআনকে আমি দুনিয়ার সবচেয়ে বড় আজিম মনে করি, এবং ওলামায়ে দেওবন্দকে আমি সারা পৃথিবীর সামনে এমনভাবে রোশন করতে পারবো, সারা দুনিয়ার সব আলিম মিটে গেলে আমি একলা মোকাবেলা করবো। এবং আমি মদিনা মুনাওয়ারাতে মোকাবেলা করেছি, 2 বার গেছি আমি মদিনা মুনাওয়ারাতে। একটা ঘটনা শোনাই দিই। আমি যাচ্ছি, একবার সালাফি সাহেব, আমি জানি না, বসে আছে, ওনার সামনে ছবি তুলতেছে। আমি বললাম, আংতা সাহেব নাম, আংতা উইনা লিজাফিল বিদাতি ফি হাযাল মাকাম কা নাম, আংতা আউয়ালুল মুবতাদিন কা লিমাযা আংতা মুসাব্বিরুন নাস। স্তব্ধ হয়ে গেছে। সে বসে রওজার পাশে সে দাঁড়িয়ে আছে, মানুষকে বেদাত থেকে দূরে সরানোর জন্য সেই ছবি তুলতেছে। পরে দরজার সামনে গিয়ে বসে আছে, নাম হলো সাইদ নায়েব বিন সাইদ আজ-জাহরানি, মদিনাতে বর্তমানে ফেরাকা বাতিলা পিএইচডি করতেছে। গেলে তাকে পাবেন। পরে আমি যাচ্ছি, সালাম দিয়ে আমাকে ধরছে, কুমিয়া হাবিবি আংতা মিলা আহলি হাদিস আমকা নানা মিলা আহলিল কোরআন, তাকে পেরেশান করার জন্য। তো পেরেশান আহলে কোরআন আমার লা তাকাফ আনা কুলতু কাযালিকা লিআন্নাকা তাজুন্নু আন্না আহলাল হাদিস হাক্কুন ওয়া আনা হানফি দেওবন্দি ওয়ালাকিন আহলাল হাদিস ফি দিয়ারি বাংলাদেশ মিনাল ফিরাকিল বাতিল। স্তব্ধ হয়ে গেছে। পরে সে আমাকে অনেকগুলো শুধু আকায়েতগুলো লিখে লিখে আমাকে দেখাচ্ছে যে ইকবাল রজুল মিন আহলিল হিন্দ, রশিদ আহমদ গঙ্গোহী, শাব্বির আহমদ উসমানী। আমি পরে শুনতেছি, মানে শুনতে পারতেছি না। সমস্ত ফেরাকে বাতিলের আকায়েতগুলো আমাদের আকাবিরদের নামে মনসুব করতেছে। ভাই আমি কসম আল্লাহর, স্তব্ধ হয়ে গেছি। রোজা তার সামনে আমি তো লগে লগে বললাম যে ইন্নী জানান্তুকা আন্নাকা আলিমুন বিজাহিরি ফাকাত ওয়ালাকিন আনতা কাযাব। এইভাবেই লিমাযা আমি কুলতু ক্বালা সাহিবু হাযাল কবরি কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া ইন্নী কুনতু 10 সানাওয়াতিন ফিল হিন্দি ওয়া কুনতু মুতাআল্লিমান ওয়া মুআল্লিমান ফিল হিন্দি ওয়ালাকিন মা ওয়াজাদতু আহাদ মিন আকাবিরিনা আলা হাযিল আকায়েদ। আমি একজনকে পাইনি, তুই কোথায় থেকে পাইলি? আমি আলহামদুলিল্লাহ ওই দিন মুনাজারা করেছি। পরের দিন রওজার পাশে বলে 1.5 ঘন্টা মুনাজারা করেছি। এটা আমি বড় আলেম না। পরে উনি আমাকে ধরে বললে, আলিয়ামা লাকিতি বিদেওবন্দি, আলহামদুলিল্লাহ এদের সামনে কোরআন হাদিস স্পষ্ট করলে তাহলে আলা রাসি ওয়াল উয়ুন লগে লগে মেনে নে। পরে আমি আজম করছি যে আমি বাংলাদেশে যাব এবং মৃত্যুর আগে আমি একটা কাফেলা তৈরি করব, যারা আরবিতে খুব মুস্তানাদ থাকবে এবং নুসুসে মুস্তানাদ হবে, এবং এরা যেন পুরো আরব দুনিয়াতে কাজ করে। এটা আমি নিজের উপর আজম করেছি। তা আমি বন্ধু হিসেবে আপনাদেরকে বলি, যে বলতেছিলাম, তাকবীর শুধু কোরআনে আয়াত দিয়ে হবে। 2 নাম্বার, যদি আপনারা টাকা নিতে চান তা অনেক বেশি নিয়েন না, 2 লাখ 5 লাখ 50,000। যদি দেখেন মার্জে মৌতে মুবতালা, কথা যেত ইন্নামা আন্না হাক্কা মা খাসতাম আলাইহি কিতাবাল্লাহ, সে অনেকগুলো নিচে কি লেগে সে মারা যাইত। আপনি ছোট্ট একটা কাজ করবেন, 10,000 নিলেন, আখিরাতে আল্লাহর কাছে গ্রেফতার হবেন কিন্তু, এমন যেন না হয়। যদি এরপরও দেখেন সারে নাই, তো টাকা কিছু ফেরত দিন। আমি সাথী থেকে এতটুক বলে আমি আমার বড় ভাই থেকে, আমার বন্ধু বান্ধব থেকে বিদায় নিতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কাজের ভিতরে ওয়াসাআত দান করে, ইখলাসের সঙ্গে কাজ